সবাই ভালো আছেন। আমি যে জিনিসটি দেখাবো লক্ষ্য করুন, এটি হচ্ছে একটি অ্যানালগ ক্যামেরা। ক্যামেরাটার মডেল চাইলে আপনারা এখান থেকেই দেখতে পারেন। এটি হচ্ছে অ্যানালগ T122 AF28LM, যেটার হাউজিংটা হচ্ছে মেটাল। এই দেখুন, এই হাউজিং এর একটা বিশেষত্ব হলো এখানে একটা লক আছে। এই লকটা প্রথমে আপনাদের খুলতে হবে। খোলার পরে এই যে দেখুন একটি তীর আছে, এই তীরটি এই যে আনলকের তীর সমান সমান এরকম ম্যাচ হবে। সমান ম্যাচ হওয়ার পরে টান দেবেন, এই দুইটা ডিভাইস আলাদা হয়ে যাবে। যাই হোক, এটা জাস্ট একটা পার্ট ছিল হাউজিং খোলার। এই হাউজিং খোলার পরে এই যে এই ক্যামেরাটা এই হাউজিং এর ভেতর দিয়ে ছিল এইভাবে। তো আমি এটা খুলে নিয়েছি, এটা আপনাদের দেখানোর জন্য। এই ক্যামেরাতে আমার 3টি স্ক্রু ছিল অ্যানালগ এই ক্যামেরাটাতে। এই 3টি স্ক্রু আমি আলাদা রেখে দিচ্ছি। এটা হচ্ছে ক্যামেরা একদম কোর হাউজিং, এইখানে এভাবে লাগানো ছিল। এই যে এটাতে একটা অডিও ক্যামেরা, যেহেতু এফ আছে, অডিও আছে। এই সার্কিটের সঙ্গে লক্ষ্য করবেন, এই সার্কিটটা আমি খুলি নাই। এই সার্কিটের ভেতরে আপনার ক্যামেরার লেন্সটা রয়েছে। হ্যাঁ, সো এখানে দুইটা কানেকশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আইআর এর জন্য, একটা হচ্ছে আপনার একটা হচ্ছে ফ্ল্যাশের জন্য, একটা হলো আপনার অডিওর জন্য। এই যে অডিও মাইক্রোফোন স্পিকারটা আছে, আর ভেতরে একটি এই সিলিকা দেয়া থাকে। এই সিলিকাটার ইয়েটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনাদের এখানে এই সিলিকাটা চেঞ্জ করে দিলে ক্যামেরা ঘোলা যে একটা ধরনের ভাব হয়, ব্লার হয়, সেটাও ক্লিয়ার হয়ে যায়। তো এখন দেখুন, এটা আসলে আমাদের কি করতে হয়। এটা এখানে গিয়ে এটা জাস্ট এই মাদারবোর্ডে এখানে কানেক্ট হয়, এখানে মাদারবোর্ডে কানেক্ট হয়। এই মাদারবোর্ডে কানেক্ট হইলে যেটা হয় যে এইটা আপনার এখানে তার দেখবেন, কয়টা তার? 4টি তার, একটি লাল আর একটি কালো। এই লাল কালো দিয়ে মূলত আসলে এই যে পাওয়ারের অপশনটা, এই পাওয়ারের অপশনটা যায়। আর বাকি যে দুইটা আছে, হলুদ আর আপনার সবুজ, এই দুইটা দিয়ে আপনার বিএনসি ডাটা ট্রান্সফার হয়, ফলে ভিডিওটা আসে। আপনারা লক্ষ্য করবেন যে ভিডিও বেলুনে আপনারা কিন্তু তাই করেন। এই যে দেখুন একটা হাউজিং, আমাদের যদি এটা নষ্ট হয়ে যায় আমরা জাস্ট এটা এখানে কানেক্ট করে দেব, দিলেই কিন্তু আমাদের এই ক্যামেরার এই হাউজিংয়ের এই কাজটা রেডি হয়ে যাবে। সো আশা করি আপনারা অ্যানালগ ক্যামেরার যেই সিস্টেম, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সিলিকাটা বাইরে রাখা যাবে না, এটা ভেতরে রাখতে হবে এভাবে, তারপরে আমরা কানেক্ট করে দেব। সো অ্যানালগ ক্যামেরার পার্টটা আমরা শেষ করলাম। এবার আমরা আনবক্সিং, একদম কোর ভাবে আনবক্সিং করব একটা আইপি ক্যামেরা। আসুন আইপি ক্যামেরার পার্টটা দেখুন, লক্ষ্য করুন এখানে 2টি বোর্ড আছে, মাদারবোর্ড 2টি আছে। হ্যাঁ, সো এখানে টোটাল কেবল আছে 10টা। দেখুন এখানে 2টা কেবলের জায়গা কিন্তু এখনো ফাঁকা আছে এই বোর্ডে। এই 10টা কেবলের আসলে কাজ কি? এই যে 10টা কেবল আমরা এখান থেকে নিলাম, এই হাউজিং এর এই 10টা কেবলের কাজটা কি আমরা দেখব। এই যে দেখেন, আইপি ক্যামেরা 2টি মাথা, একটা হচ্ছে RJ45 এর পোর্ট, আর একটা হচ্ছে আপনার পাওয়ারের পোর্ট। এই পাওয়ার পোর্টটা হলো এই 2টা তার দিয়ে, লাল আর কালো। আর এই পাশের 8টি তার আপনারা খুব ভালো করে জানেন, হোয়াইট অরেঞ্জ, অরেঞ্জ হোয়াইট গ্রিন, ব্লু হোয়াইট ব্লু, গ্রিন হোয়াইট ব্রাউন ব্রাউন। এই 8টি তারের কিন্তু আপনার কম্বিনেশনে একটা RJ45 কানেক্টর পাঞ্চ করা হয়ে থাকে। এবং 6 সম্ভবত 6, আমার সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, 6 এবং 7 অথবা 5 এবং 6 পাওয়ারের জন্য ইউজ করা হয়, পিওই যদি আমরা ইউজ করি এইটাতে। আর যদি আমরা এক্সট্রা পাওয়ার অ্যাডাপ্টার দিতে চাই তাহলে এই লাল কালোটাতে আমরা দিতে পারবো। এখন কথা হলো, এই অ্যানালগ ক্যামেরার যে আমি সার্কিটের পেয়েছি এটা তো হয়তো ভালো ছিল, এখন এইখানে কোনো কারণে আমার এই মাথাটা নাই, পুড়ে গেছে। এখন এই অবস্থাতে আমি এই ক্যামেরাটা কিভাবে চালাতে পারি? এই অবস্থাতে এই ক্যামেরাটা চালাতে হলে যেটা করতে হবে আমাকে, এখানে কোর বাই কোর একটা আপনার যে এখানে কোডিং এর যে জায়গাটি রয়েছে, এখানে আমাকে একটা ওইরকম ম্যানেজ করতে হবে। ম্যানেজ ছাড়া আমি আসলে এটা এখানে লাগাতে পারবো না। কিন্তু অনেকেই আছেন যে এই একই জিনিস, আমি জাস্ট এই পাশে কাটতে পারতাম, কাটি নাই, একই জিনিস আপনার চায় যে ভাইয়া আমরা এই পাশটা নষ্ট হয়ে গেছে, এটা পানি দিয়ে পুড়ে গেছে, ঠিক মতো লাগানো হয় নাই, এটা কেটে ফেলছি। ধরেন এটা কেটে ফেলে তো এই মাথাটা আসলো না, তো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে আসলে ইউজ করতে পারি বা কানেক্টিভিটি দিতে পারি? সেক্ষেত্রে এই যে এটাকে বলে মডিউলার। আপনারা এই মডিউলারটা ইউজ করবেন। এই মডিউলারটা এখানে কিভাবে ইউজ করবেন? ভেরি সিম্পল, আসেন দেখি। মডিউলারটা এখানে প্রথমে কালার কম্বিনেশন দেখেন, এখানে কি বলছে? নীল কালার। সো আপনি নীলটা নেন, এই যে নীলটা নিলেন, নীলটা আপনি মডিউলারে বসে দিলেন, এখানে বসে দিলেন। তারপরে আপনার পরেরটা কি বলছে? হোয়াইট নীল, এই যে হোয়াইট নীল, পরেরটা আপনি এখানে বসে দিলেন।
হ্যাঁ, এভাবে যদি আপনি 8টা তার এখানে কানেক্ট করেন, করার পরে যদি আপনি এখানে পিইউই থেকে দেন, তাহলে 100% এই ক্যামেরাটা পিইউই পাবে। আবার যদি আপনি পিইউই না দিয়ে এই দুইটা এক্সট্রা করে কোনো একটা পাওয়ার অ্যাডাপ্টারের এরকম পিন কেটে, কোথাও থেকে কেটে সেটার সঙ্গে জোড়া দিয়ে দেন, সেটাও সম্ভব। সো আসলে আমি বোঝানোর চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করলাম যে একটি আইপি ক্যামেরা এবং একটি অ্যানালগ ক্যামেরা আসলে ভেতর থেকে কিরকম হয়ে থাকে, সার্কিটে কিরকম থাকে। এটা সার্কিটে এখান থেকে যদি আপনার কানেকশনটা যায়, এই যে কানেকশনটা, এটা যখন এখান থেকে যাবে, এইখান থেকে পাওয়ার এবং ডাটা সব যাওয়ার পরে এইখান থেকে আবার সেকেন্ডারি আপনার পাওয়া হচ্ছে। কারণ ভাইয়া স্বাভাবিকভাবে এটা একটা খুবই স্বাভাবিক একদম নর্মাল বিষয় যে আইপি ক্যামেরা, তো খুবই স্বাভাবিক বিষয় আইপি ক্যামেরার যে আপনার হিটসিং থাকবে, দুইটা আপনার এখানে মাদারবোর্ড থাকবে। সো এই দুইটা মাদারবোর্ডের কারণে এটার আপনার কুলিং সিস্টেমটা একটু ভালো হয় এবং প্রাইসটাও কম হয়। আর এটার ভেতরেও একটি সিলিকা জেল থাকে। এই সিলিকা জেলটি দেখেই বোঝা যাচ্ছে, দেখেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এটি কিন্তু ডেট এক্সপায়ার্ড। সো আপনাকে এই সিলিকাটা ফেলে দিতে হবে, নতুন একটি সিলিকা এর ভেতরে দিয়ে তারপরে কানেক্টিভিটিটা রেডি করতে হবে। আমার মনে হয় আমার যতটুকু বলার আমি বুঝিয়ে বলতে পেরেছি কিনা জানি না, তবে আপনারা যদি না বুঝে থাকেন বা আপনাদের কোনো কনফিউশন থাকে আমাকে দয়া করে নক করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি এ ব্যাপারে ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।